আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আজকে ফল উৎসবে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে আজকে ফলের ছবি আসতে পেরে। পেয়ারা, আম, ডালিম, আমরা, তরমুজ, পেয়ারার উপকারিতা হচ্ছে পেয়ারায় ভিটামিন সি থাকে, যার ফলে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হজম করতে সাহায্য করে। দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসায় বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর অক্সিজেনের শীতল ঝর্ণা এলাকায় অবস্থিত আনন্দঘন পরিবেশে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের জন্য সারি সারি প্লেটে সাজিয়ে রাখা হয় প্রায় ৮০টিরও বেশি দেশি বিদেশি ফল। শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিকভাবে পৃথকভাবে হলরুমে নিয়ে আসা হয় এবং প্রতিটি ফলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ফলের বাংলা, ইংরেজি ও আরবি নাম জানতে পারে। পাশাপাশি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করে। শিক্ষার্থীরা বিভিন্ন ফলের স্বাদ গ্রহণের সুযোগও পায়, যা তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আমরা যারা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করি, তখন স্বাভাবিকভাবে আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করার মধ্য দিয়ে একজন সন্তান সাধারণ শিক্ষায় যেভাবে গড়ে উঠবে, সেই সাথে দ্বীনি শিক্ষায়ও সে সহজভাবে গড়ে উঠবে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, অঙ্ক, ইংরেজি, এটার পাশাপাশি মাদ্রাসার মধ্যে সবগুলো থাকবেই। সব জেনারেল সব সাবজেক্টের পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে আরবি, কোরআন, আকাইদ, ফিকহ, এভাবে করে হাদিস শরীফ, এইসব সাবজেক্টগুলোও থাকে। তাই আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার সময় হবে, অবশ্যই আমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকেই বাছাই করার চেষ্টা করব। আমরা সাধারণ শিক্ষার তুলনায় মাদ্রাসা শিক্ষায় বর্তমান অনেক দূর এগিয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বর্তমান অনেক বেশি। তা আমি আশা করব আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান যখন বাছাই করব, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানেই বাছাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফল উৎসবে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফলভিত্তিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।